হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো সাকিব খান অভিনীত তুফান ছবিটা নিয়ে, যে ছবিটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেগাস্টার সাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা এবং একটা বাংলার ভালো ভালো কিছু কাস্টিং, তার সঙ্গে বাংলাদেশের কিছু আদার্স কাস্টিং। তো এই ছবিটা আমার কেমন লাগলো, যদি ছবিটা আমি এক কথায় বলতে যাই, আমার লাইফে, আমি বাংলার কথা বলছি, নট হিন্দি, আমি বাংলা লাইফে যতগুলো জীবনে কমার্শিয়াল ছবি দেখেছি, প্রায় আমি প্রচুর ছবি দেখেছি, দেবদা, জিদ্দা বা তাছাড়াও আমি প্রচুর ছবি দেখেছি। আমার লাইফে বেস্ট যদি 5টা ছবি থাকে অ্যাকশন, তার মধ্যে তুফান 1 নাম্বারে থাকবে। এবং এই তুফান ছবিটার আমার নিজস্ব মতামত, আমি কাউকে বলবো না যে আমার মতামতে স্থির করতেই হবে। যদি ভালো লাগে ভিডিওটি বা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চলে যাবেন, কারণ আমি সাকিব খানের খুব বড় ভক্ত। আমি এমন নয় যে স্যার ভুল বলবো না, তার ভুলও বলবো, খারাপও বলবো, কিন্তু এই ছবিটাতে আমি কিন্তু তার কোনো ভুল দেখতে পাইনি। ছবি গল্প যদি একটু করে বলতে চাই, গল্প আমি বেশি বলবো না, গল্প যদি একটু করে বলতে চাই, সাকিব খান গ্যাংস্টার একজন। তো যেরকম আমরা ট্রেলারটাতে দেখেছি, সে একটা রাজ পেতে চাইছে, কী হবে ফাইনালি। তো এটা হচ্ছে গল্প। গল্পতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো ভীষণ ইন্টারেস্টিং, এবং সম্পূর্ণ গল্পটাই টুইস্টে ভরা, টুইস্ট অ্যাকশনে ভরা। এই বেস্ট এক্সপিরিয়েন্সটা পেতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে তুফান ছবিটি দেখতে হবে। তুফানের পজিটিভ দিক, নেগেটিভ দিক। তুফানের প্রথম পজিটিভ দিক হলো রায়হান রাফি, এখানের যে তুফানের ডিরেক্টর, তিনি সাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করেছে, এখানে এমনভাবে কমার্শিয়াল লুকে প্রেজেন্ট করেছে, সেটা দুর্দান্ত লাগছে, দেখার মতো লাগছে এটা। তো এই ছবির ক্ষেত্রে মিমি চক্রবর্তী এবং নাবিলা দুজনকে ভীষণ ভালো লাগছে, এবং তাছাড়াও চঞ্চল চৌধুরী, যার অভিনয় না বললেই নয়, তিনি ভীষণ সুন্দর অভিনয় করেছেন, এবং তার সিনগুলোতে লোকে অ্যাকচুয়ালি, মানে তার সিনে বা সাকিব খানের সিনে লোকে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন দিচ্ছে। তো এখানের কিছু কমেডি মোমেন্টস রয়েছে, যেটা চঞ্চল চৌধুরী যেটা করেছেন, তো কমেডি মোমেন্টসগুলো ভীষণ ওয়ার্ক করেছে। এবং তাছাড়াও ছবির আরেকটি পজিটিভ দিক হলো ছবির অ্যাকশন ব্যাকগ্রাউন্ড বা অ্যাকশন, সেগুলো ভীষণ দুর্দান্তভাবে করা হয়েছে। ছবিটি দারুণ লাগছে, অ্যাকশন দারুণ লাগছিল আমার। এবং তাছাড়াও এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডও দুর্দান্ত। এবং তাছাড়াও সবাই যেটি বলছে যে এটা নাকি কপি করা ছবি, একদমই কপি করা ছবি নয়, শুধু মেশিন গান চালানোর সিনটাই একটু অ্যানিমেল থেকে কপি করা হয়েছে। আমার বোধহয় আর কোনো সিন এখানে কপি করা হয়নি। তো এই সিনেমাটা আমার ভীষণ প্রিয় লেগেছে আমার। ছবির নেগেটিভ দিক কিচ্ছু নেই। ছবির নেগেটিভ দিক একটাই রয়েছে, যে আমার এখানে মনে হয়েছে যে মিমি চক্রবর্তী এবং সাকিব খানের জুটিটি, যদি মিমি চক্রবর্তী অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, তো আমার মনে হয় যে সাকিব খান যদি একটু বিচার বিবেচনা করে মিমি চক্রবর্তীর জায়গায় যদি একটু অন্য নায়িকাকে নিতেন, তো সেটা তিনি ভালো করতেন। অবশ্যই এখানে তো আমি কিছু বলতে পারবো না, কারণ উনি একজন ম্যাচিওর অ্যাক্টর এবং উনি একজন মেগাস্টার। তো যেটা উনি করেছেন, উনি নিশ্চয়ই ভালোভাবে করেছেন। তো আমাদের দেখতে খারাপ লাগবে না ছবিগুলো, জাস্ট আমার একটা মতামত আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, যে তোমরা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো, ছবিটা দারুণ লেগেছে। আমার পার্সোনাল রেটিং 9.9/10। তো আমি 10-10ই দিতাম, আমি 9.9 দিলাম তার মিমি চক্রবর্তীর, যেটা আমি বললাম। যাই হোক, তো আমি 10-10ই দিচ্ছি নয়। তো আমার ভীষণ ভালো লেগেছে ছবিটা। তোমরা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখো, এনজয় করো এবং কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল ক্লিক করো। আমাদের অন্যান্য মুভি, ওয়েব সিরিজ এবং পছন্দের সমস্ত রকম নোটিফিকেশন সবার একবার জন্য চলি বন্ধু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, বাই বাই।